আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই প্রিয় নবীর উপরে, যার অনুসরণ করা ছাড়া পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা বিষয়টি নির্ধারণ করেছি। অনেকেই বলে যে আহলে হাদিস নিজেকে দাবি করা এটা কি ঠিক? আহলে হাদিস বলে পরিচয় দেওয়া এটা কি ঠিক হবে? আহলে হাদিস বলে নিজেকে প্রচার করা এটা কতটুকু যুক্তিযুক্ত? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখা যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে বনি ইসরাইল অর্থাৎ ইহুদি ৭১ ফিরকায় বিভক্ত হয়েছিল, আর নাসারা ৭২ ফিরকায় বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত অচিরেই ৭৩টা ফিরকায় বিভক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদিরা ৭১ ফিরকায় বিভক্ত হয়েছে, আর নাসারা হয়েছিল ৭২টি ফিরকায় বিভক্ত, আর আমার উম্মত হবে ৭৩টা ফিরকায় বিভক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ৭২টা ফিরকায় জাহান্নামে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মাত্র একটি ফিরকা অর্থাৎ একটি দল জান্নাতে যাবে, এর পথে ছুটে যাচ্ছে, জান্নাতের পথে অগ্রসর হচ্ছে, জান্নাতে যাবে। সেই দলটি কোন দল? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল, ইহুদিরা ৭১ ফিরকায় বিভক্ত হয়েছিল, নাসারা ৭২ ফিরকায় বিভক্ত হয়েছিল, আর আমরা নাকি অর্থাৎ এই উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মত ৭৩ ফিরকায় বিভক্ত হবে। আল্লাহ রাসূল, এই যে ৭৩ ফিরকায় বিভক্ত হবে, তার মধ্যে একটি মাত্র ফিরকা, একটি মাত্র দল নাজাত প্রাপ্ত, একটি মাত্র দল জান্নাতের পথ ধরে হেঁটে চলবে, জান্নাতে যাবে। তারা কারা? তাদের পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোনো দলকে ইঙ্গিত করেননি, কোনো সংগঠনকে ইঙ্গিত করেননি, কোনো সংগঠনের নাম উল্লেখ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে আমি এবং আমার সাহাবায়ে কেরামরা যে আদর্শের উপরে আছে, এই আদর্শ, এই মত যারা অনুসরণ করবে তারাই সেই নাজাতপ্রাপ্ত দল। অর্থাৎ আহলে হাদিস তারাই যারা মানুষের মতামতকে উপেক্ষা করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অগ্রাধিকার দেয়। অর্থাৎ যারা বলে আহলে হাদিস বলা ঠিক নয়, আহলে হাদিস এরাও ফেরকা, আহলে হাদিস এরা ভ্রান্ত, আহলে হাদিস যারা দাবিদার তারা হাদিস মানে না, তারা কোরআন মানে না, তারা মিথ্যা দাবিদার, এটা মোটেই ঠিক নয়, বরঞ্চ এটা অপবাদ। কারণ যারা সত্যিকারের আহলুল হাদিস তারা কেবলমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মানে। এজন্যই মানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করে তারাই হচ্ছে আহলুল হাদিস। এটা একটি আরবি শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে নিঃস্বার্থকভাবে মানুষের মতামতকে উপেক্ষা করে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অগ্রাধিকার দেয়, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মানে, তারাই হচ্ছে আহলুল হাদিস। পৃথিবীতে যেখানে যারা যে অবস্থায় থাকুক না কেন, সে মুসি হোক, সে মেথর হোক, সে দোকানদার হোক, সে ব্যবসায়ী হোক, সে যাই হোক না কেন, যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে, সে যে বংশেরই হোক, সে আরব হোক, সে অনারব হোক, সে যে গোষ্ঠীরই হোক, সে যেখানকারই হোক না কেন, এক কথায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে যারা মেনে চলে তারাই হচ্ছে আহলুল হাদিস। আহলে হাদিস এই শব্দটি কোনো দল, কোনো মত, কোনো সংগঠনের মাধ্যমে এটা গঠিত হয়নি। এটা কেবলমাত্র কোরআন এবং সহিহ হাদিসকে যারা মানে তাদের উপাধি হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি যদি ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকেন, ইঞ্জিনিয়ারিং এর কাজ করে থাকেন, তাহলে আপনাকে ইঞ্জিনিয়ারিং বলা হয়, ইঞ্জিনিয়ার বলা হয়। তাহলে আপনি কি ইঞ্জিনিয়ার? আপনি কি মুসলমান নয়? আপনি যদি এখন ড্রাইভিং করেন তাহলে আপনাকে ড্রাইভার বলা হয়। তাহলে কি আপনি মুসলমানের খাতা থেকে বাদ পড়ে গেলেন? আপনি যদি দোকানদারি করেন তাহলে আপনাকে দোকানদার বলে আখ্যায়িত করা হয়। আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনাকে ব্যবসায়িক বলে আখ্যায়িত করা হয়। তাই বলে আপনাকে ড্রাইভার, আপনাকে ব্যবসায়িক, আপনাকে ইঞ্জিনিয়ার বললে মুসলমানের খাতায় থেকে কি নাম চলে যায়? আপনি একজন বাংলাদেশি মুসলমান, আপনাকে বাংলাদেশি বলা হয়। তাই বলে কি আপনাকে বাংলাদেশি, আপনাকে ব্যবসায়িক, আপনাকে দোকানদার, আপনি কি ড্রাইভার, এগুলা নামে আখ্যায়িত করলে কি আপনি মুসলমানের খাতায় থেকে নাম কেটে যায় বলে বিশ্বাস করেন? না, তা তো কখনো করেন না। তাহলে কেন আপনি বলছেন যে আহলে হাদিস এটা একটা ফিরকা? কখনোই নয়।
আহলে হাদিস হচ্ছে তারাই যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে নিঃস্বার্থকভাবে মেনে চলে, তারাই আহলে হাদিস। পৃথিবীর যেখানে থেকেই হোক না কেন, সে আরব হোক অনারব হোক, সে কালো হোক দলা হোক, বেটে হোক লম্বা হোক, তাতে কিছু যায় আসে না। মুসি হোক আর ব্যবসায়ী হোক, মেথর হোক আর সে যাই হোক না কেন, তারা আমাদের ভাই, তারা আমাদের মুসলিম ভাই। তারা যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অগ্রাধিকার দেয়, তারাই মূলত আহলে হাদিস। তারা পৃথিবীর যেখানে যে অবস্থায় থাকুক না কেন। তো আহলে হাদিস এই শব্দের অর্থ আশা করি বুঝতে পেরেছেন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে যারা মেনে চলে, তারাই আহলুল হাদিস। এটা হচ্ছে উপাধি, এটা কোনো সংগঠনের নাম নয়, কোনো দলের নাম নয়, কোনো গোষ্ঠী বা কোনো মতের নাম নয়। আপনি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া শেষ করে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পেয়েছেন, এজন্য যদি আপনার মুসলিম থেকে নাম কাটানো যায়, তাহলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানতে গিয়ে যারা আহলে হাদিস দাবি করে, তাদের কেন মুসলিম থেকে নাম কাটা যাবে? মুসলিম এটা তো অবশ্যই আমাদের জাতিগত নাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলিম। কোরআনে অসংখ্য জায়গায় এসেছে আমাদের নাম হচ্ছে মুসলিম। অবশ্যই আমরা মুসলিম, এটাই আমাদের মূল পরিচয়। আর উপাধি হিসাবে আমাদের নাম বিভিন্ন হতে পারে, এজন্য মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে না, তাদেরকে বিভ্রান্ত ফিতনাকারী বলা যাবে না। কারণ আহলুল হাদিসরা সর্বদাই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে থাকে। অন্য কোনো সংগঠনের মাধ্যমে, অন্য কোনো দলের মধ্যে এটা পাবেন না যে তারা নিঃস্বার্থকভাবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। তারা অবশ্যই নেতাকে অনুসরণ করতে গিয়ে কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে চলে। পৃথিবীতে একমাত্র তারাই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে, যারা আহলুল হাদিস। তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। যেমন সৌদি আরবে তাদেরকে বলা হয় মোহাম্মদী বা সালাফি, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়। সৌদি আরবে হয়তো বা তাদেরকে সালাফি বলা হয়, কোনো কোনো জায়গায় আহলুল হাদিস বলা হয়, কোনো কোনো জায়গায় আঞ্চলিকভাবে রফায়দান বলা হয়, বা একেবারে গ্রামগঞ্জে মানুষ বলে রফাদান। তারাই হচ্ছে আহলুল হাদিস। মনে রাখবেন, যারা আহলে হাদিস নামে প্রচার করে বেড়ায় এবং কোরআন সুন্নাহ মানে না, তারা প্রকৃত আহলে হাদিস নয়। তাদের কর্মকাণ্ড দেখে সত্যিকারের যারা আহলে হাদিস, তাদের উপর অপবাদ দিবেন না। এটা সম্পূর্ণ জেনে বুঝে তারপরে বিবেচনা করবেন যে সত্যিকারের আহলে হাদিস তারাই, তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।